আপনারা কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। কি করলি বাবা রে তুই এটা কি করলি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বসসুরাত নিয়ে। বসসুরাতে পরবর্তী এপিসোড কবে আসবে এবং পরবর্তী এপিসোডে কি হতে চলছে তা সব কিছু আমি জানাবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, জামাল তার বিরুদ্ধে করা ষড়যন্ত্র কিছুটা বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে কিভাবে তার ভাই রোমান সেই ব্যবসায়ী এবং চেয়ারম্যান মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে ফেলতে চাচ্ছে এবং জামালও হয়তো এই ষড়যন্ত্রের বিপক্ষে একটি বুদ্ধি করছে কিভাবে এই তিনজনকে শিক্ষা দেওয়া যায়। এর জন্যই হয়তো তিনি সেই ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা 5 লাখের পরিবর্তে সে 7 লাখ দিতে রাজি হয়েছে, যাতে সেই ব্যবসায়ীর মতলব পরিবর্তন হয় এবং সে টাকার লোভে সে চেয়ারম্যান এবং তার ভাইকে ধোঁকা দেয়। অন্যদিকে আমেনা ও বদরুলের মধ্যে সম্পর্কে টানাপোনা চলতে থাকে এবং যার পিছনে দায়ী হচ্ছে বদরুলের বড় ভাই। সে বদরুলকে বাড়ির লোভ দেখিয়ে তাকে বলে সে যদি মায়াকে ছেড়ে দেয় তাহলে সেই বাড়ি তার নামে লিখে দিবে। মনে হচ্ছে বদরুল এই ষড়যন্ত্রে পাও দিয়ে ফেলেছে। সে মায়াকে সন্দেহ করতে শুরু করে এবং সে ভাবতেছে মায়া বদরুল ও তার ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বদরুল কি বুঝতে পারবে তার ভুল? তার ভাইয়ের আসল রূপটা কি সে দেখতে পারবে? না তার ভাই যেভাবে তাকে আগে ধোঁকা দিয়েছে এবারও তাকে সেভাবে ধোঁকা দিবে এবং মায়াকে তার জীবন থেকে সরিয়ে নেবে? বন্ধুরা, এই সব কিছু আমরা যে উত্তর পাবো পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোডটি আগামী সোমবার দুপুর 3টায় ঈগল ইসলামিক নাটক চ্যানেলে আপলোড করা হবে এবং আমার চ্যানেলেও আগামী সোমবার 7টার দিকে এর এক্সপ্লেনেশন আপলোড করা হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।